সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন একটি ঐতিহ্যবাহী জনপদ। কৃষি প্রধান এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 1960 খ্রিস্টাব্দে। হাওর নদী আর খালবিলের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সমতল ভূমির পাইলগাঁও ইউনিয়ন গঠিত 9টি ওয়ার্ডের 47টি গ্রাম নিয়ে। এই ইউনিয়নের আয়তন 42.03 বর্গ কিলোমিটার। ইউনিয়ন সীমার পূর্বে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন, পশ্চিম ও উত্তরে রানীগঞ্জ ইউনিয়ন, দক্ষিণে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ও এনায়েতগঞ্জ ইউনিয়নের অবস্থান। 30,117 জনসংখ্যার পাইলগাঁও ইউনিয়নে ভোটার সংখ্যা 18,878 জন, আর খানা বা গৃহ রয়েছে 5,310টি। ইটাখোলা, রত্না, কুশিয়ারা, কাঞ্চা, বিবিয়ানা ও টাকি নদী প্রবাহিত হয়েছে এই ইউনিয়নের মধ্য দিয়ে। এছাড়া 15টি খাল, 23টি বিল এবং 11টি হাওরে বিস্তৃত এই ইউনিয়নে রয়েছে 4টি জলমহাল। জলমহালগুলো থেকে প্রচুর পরিমাণে মৎস্য আহরণ করা হয় এবং এতে থেকে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব অর্জন করে। এখানে চাষাবাদযোগ্য জমি রয়েছে 3,000 হেক্টর। এর মধ্যে 2,000 হেক্টর জমিতে এক ফসলি চাষাবাদ হয়, 2 ফসলি আবাদ হয় 150 হেক্টর জমিতে এবং 3 ফসলি চাষাবাদযোগ্য জমির পরিমাণ 28 হেক্টর। পাইলগাঁও ইউনিয়নে খাস জমি রয়েছে 533 হেক্টর, যা চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। স্বাধীন বাজার, সাতা পয়েন্ট, আলীগঞ্জ বাজার, পল্লী বাজার, কাতিয়া মার্কেট এই ইউনিয়নের অন্যতম 5টি বাজার। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বিপণন, বাজারজাতকরণে এই বাজারগুলো রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী পাইলগাঁও ইউনিয়নের শিক্ষার হার 65%। ইউনিয়নের শিক্ষার মান ও হারের উন্নয়নে নিরলসভাবে কাজ করছে 25টি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে 16টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং 3টি উচ্চ বিদ্যালয় রয়েছে। সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে এসব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের ঝরে পড়া রোধে 1,100 ছাতা বিতরণ করা হয়। 100 মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় সোলার বাল্ব। একই প্রকল্পের আওতায় 200 শিক্ষার্থীকে স্কুল ড্রেসও প্রদান করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের উন্নত পরিবেশ নিশ্চিতে প্রতিষ্ঠানগুলোতে আসবাবপত্র সরবরাহ সহ অবকাঠামো উন্নয়ন করা হয়। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার রয়েছে 3টি। পাইলগাঁও ইউনিয়নে ইসলামিক শিক্ষা প্রসারে 6টি কওমি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। এখানে মোট 56টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন গ্রামে ছোট বড় 53টি মক্তব মসজিদ রয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জন্য আছে 3টি মন্দির। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের অন্যতম সঙ্গী শাহ গালিম রহমতুল্লাহ আলাইহের মাজার এখানে অবস্থিত। মুসলিম সম্প্রদায়ের ঈদের নামাজ আদায় সহ ধর্মীয় অনুষ্ঠান পালনে এই ইউনিয়নে 45টি ঈদগাহ রয়েছে। ইউনিয়নের বিভিন্ন গ্রামে 25টি কবরস্থান এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য রয়েছে 2টি শ্মশানঘাট। পাইলগাঁও ইউনিয়নে মোট 37 কিলোমিটার সড়ক রয়েছে। সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে এখানে রয়েছে 19 কিলোমিটার পাকা সড়ক, আধা পাকা সড়ক আছে 5 কিলোমিটার। ইউনিয়নের অভ্যন্তরীণ সড়ক যোগাযোগের জন্য 13 কিলোমিটার কাঁচা সড়ক রয়েছে। সরকারের এলজিএসপি প্রকল্পের মাধ্যমে ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে 3.5 কিলোমিটার আরসিসি সড়ক নির্মিত হয়েছে। এছাড়া বিভিন্ন সড়কে প্রয়োজনীয় 7টি কালভার্ট ও 17 মিটার ইট সোলিং সড়ক নির্মাণ করা হয়। নাগরিকদের চলাচলের সুবিধার্থে শতভাগ বিদ্যুতায়িত এই ইউনিয়নের 30টি গুরুত্বপূর্ণ স্থানে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়। গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্য ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে এখানে কাজ করছে 3টি কমিউনিটি ক্লিনিক। এলজিএসপি প্রকল্পের আওতায় এইসব প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন, আসবাবপত্র ও স্বাস্থ্য উপকরণ প্রদান করা হয়। এছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পাইলগাঁও ইউনিয়নে রয়েছে একটি উপস্বাস্থ্য কেন্দ্র। আমাদের ইউনিয়ন পরিষদ বা লোকাল গভর্নেন্স এলজিএসপি থেকে আমরা অনেক সহযোগিতা পাই। যেমন ওরা ফার্নিচার দিচ্ছে আমাদেরকে সজ্জিত করার জন্য, ডেলিভারি করার জন্য এই বেড সরঞ্জাম আদি যা যা প্রয়োজন তাই দিচ্ছে। মাঝে মাঝে ওষুধ দিয়েও আমাদেরকে অনেক সাপোর্ট দিচ্ছেন ওনারা। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কোভিড-19 ভ্যাকসিন প্রদান, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন ও টিকা গ্রহণে নাগরিকদের সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে। এই ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানি নিশ্চিতে সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে 951টি টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
মোট জনসংখ্যার শতকরা ৯৮% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধা পাচ্ছেন। আমি সরকার থেকে যে একটা টিউবওয়েল পাইছি, আমার জন্য সুবিধা বা আমার ফ্যামিলির বা সব দিক দিয়ে সুবিধা, বা পুকুর অনেক সময় নিষ্কাশন না হইলে অনেক সমস্যা পড়ে, তো টিউবওয়েল থাকলে আমরা সুবিধা হয়। তা আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই, ধন্যবাদ জানাই সরকারে, আমরা টিউবওয়েল পাইছি। পাইলগাঁও ইউনিয়নের শতভাগ নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। সরকারি প্রকল্পে ৬৭৫টি রিং স্ল্যাব বিতরণ ছাড়াও নাগরিকদের উন্নতমানের টয়লেট নির্মাণ করে দেওয়া হয়। আমার আগে আছিল খোলা লেফটিন, ব্যবহার করছে খাঁচা লেফটিন, গন্ধ গন্ধ করছে, ফাঁকা লেফটিন মহিলার দিন আমি পাইছি। আমার বহুত উপকারী হয়েছে, আমরা পর্দা মতন লেফটিন আমরা বারে বড় উপকারী হয়েছে আমার। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি হল ভিজিডি। এই কর্মসূচির আওতায় দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম নারীদের উন্নয়ন স্থায়িত্বের জন্য খাদ্য সহায়তা প্রদান করা হয়। পাইলগাঁও ইউনিয়নে ২৪৩ জন নারীকে বিনামূল্যে প্রতি মাসে ৩০ কেজি করে চাল দেওয়া হয়। ভিজিটি চাল আমরা পাই, গরিব মনোহরা সরকারে আপনারা দিলাম, আমরা খাইলাম কিছু সাহায্য, বাচ্চা কাচ্চা লইয়াও টুকু সরকারের কাছে যথেষ্ট আমরা আহ্বান জানাই। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্র পরিবারকে প্রতি কেজি চাল ১০ টাকা দরে প্রতি মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর মাসে এই কর্মসূচির আওতায় পাইলগাঁও ইউনিয়নেও চাল বিতরণ করা হয়। ৪০ টাকা চাল, ৩০ টাকা চাল বাজারও বিক্রি হয়। এই চালটা আমরা ১০ টাকা কেজি পাড়া মাননীয় প্রধানমন্ত্রী, এই হিসাবে আমার পরিবার গরিব মানুষ, আমি একটা সুবিধা পাইছি সরকার তো নিয়ে, আল্লাহর কমিলে আমার পরিবারটা চলে মোটামুটি। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এখানে ১৪ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ আরও ৩৫৬ জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। জন্ম থেকে প্রতিবন্ধী, তার মা বাবা কেউ নেই, আমি বর্তমানে সংসারে গার্জেন্ট হিসাবে চালাইয়া নিতেছি। যে টাকাগুলা শেখ হাসিনা দিতেছেন, উনি দেওয়ায় মনে করো মোটামুটি সামর্থ্য, তার ডাক্তারি খরচ আসবাবপত্র মোটামুটি চালাইয়া নিতেছে। একই কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা পান ৮৬১ জন নাগরিক, বিধবা ভাতা পান ২৩৫ জন নাগরিক। বয়স্ক ভাতা ভাই প্রায় ৬ বছরই টাকা দিয়ে আমার পরিবারের খরচপাতি বা যে কোনো কাজ লাগলে কাজও লাগে। বিধবা ভাতা ভাই, ওটার থেকে আমি কিছু ডাক্তারিও করি, ওটা আমি খুশি, সরকার আছে খুশি আছি। ইউনিয়নে ৭৮ জন নারী রয়েছেন যারা মাতৃত্বকালীন ভাতার সুবিধা পেয়েছেন। আমার বাচ্চার আমার উপহার হয়েছে, টাকা দিয়ে আমার অনেক ফায়দা হয়েছে। আমার বাচ্চারে খাওয়া দাওয়া সুস্থ মতো করাইছে, আমিও সুস্থ আছি। মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এই ইউনিয়নের ৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। আমি বীর মুক্তিযোদ্ধার স্ত্রী, আমার সরকারে থান মরার পরে আমি বাতা পাই ২০,০০০ টাকা বাতা পাইলাম। আমার ২০,০০০ টাকা বাতা পাই আমার বাচ্চা কাচ্চা আমি পাললাম। আমার আর কোনো রোজগার নাই, আমার ওই মুক্তি বাতার আমার আয় উন্নতি, আমার খানি দানি সব চলে। মানব সম্পদ উন্নয়নে সরকারের LGSP ৩ প্রকল্পের মাধ্যমে ২৮ জন সুবিধা বঞ্চিত সক্ষম নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এগুলো তাদের পরিবারের বাড়তি আয়ের উৎস হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাচ্চাদের লেখাপড়ার মেশিন সেলাই কইরা খরচটা বাইর হয়ে যায়, বাচ্চাদেরও কাপড় চোপড় আমি নিজে বানাই দিলাইতাম পারি, অতটুকু আমার উপকার হয়েছে। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান হিসেবে টিআর কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে এই ইউনিয়নে। আগে আমাদের টিনের বেতনের ঘর ছিল, সরকার আমাদের এই বিল্ডিং দেওয়ার পর বাচ্চা কাচ্চা নিয়ে আমরা এখন শান্তিতে আছি। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান ভিত্তিক সেবা কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার বা ইউডিসি। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে পাইলগাঁও ইউনিয়নে স্থাপন করা হয়েছে ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। ফলে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা SDG অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে
পাইলগাঁও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। এই প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজের মধ্যে যত ধরনের প্যাকেজ আছে আমরা আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা ইউনিয়নের মাধ্যমে আমরা গরিব অসহায় দুস্থর মধ্যে বন্টন করলাম। আর ইনশাল্লাহ আগামী দিনও এই বন্টনটা অব্যাহত থাকবে এবং দেশের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা যদি আমরার প্রতি এইভাবে নজর দিন, আমরা খুব শীঘ্রই উন্নত বিশ্বের একটা দেশ বাংলাদেশ হইব, এটা আমরা বিশ্বাস করি। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে পাইলগাঁও ইউনিয়ন।